দাদা, তুমি সব সময় শুধু মিউচুয়াল ফান্ড বলতে থাকো, কিন্তু আমি আমার টাকা এইখানে রাখতে চাই। টুথপেস্টের প্যাকেটে? টুথপেস্ট কোম্পানিতে। ভাবো, পৃথিবীতে কোটি কোটি মানুষ এই সময় দাঁত মাজছে। একবার ভাবো কত। এই মোবাইল ফোন, এগুলো আজকাল টুথপেস্টের মতোই বিক্রি হয়। ভাবো তো কত লাভ করে ওরা। আসছে দাদু। আর ওষুধপত্র, প্রত্যেকের বাড়িতে কাশি আর জ্বরের ওষুধ তো থাকবেই থাকবে। কত টাকা রোজগার করে এই ফার্মেসি। তুইও পারবি দাঁত মাজতে এই টুথপেস্ট কোম্পানিতে ইনভেস্ট করতে, আর মোবাইল ফোন কোম্পানির অংশীদার হতে, আর এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটারও। কোন কোম্পানির আংশিক অংশীদার হওয়ার ধারণাকেই ইকুইটি বলা হয়। আর সেটা আমি কিভাবে করব? মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। আবার সেই মিউচুয়াল ফান্ড? ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড হলো সেই ফান্ড যা আপনার টাকা এই সব কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, আর যখন এই কোম্পানিগুলো প্রফিট করে তখন আপনারও লাভ হয়। আর অবশ্যই যখন এইগুলো তেমন ভালো চলে না, সেই ঝুঁকি তো নিতেই হবে। দাদা, চিন্তা নেই, সবাই দাঁত মাজে। ইকুইটি ফান্ডের ব্যাপারে আরো কিছু বলো না। ইকুইটি ফান্ডগুলো এই ধরনের বিভিন্ন কোম্পানিতে ডাইভার্সিফাইড থাকে আর দীর্ঘমেয়াদে বেশি কার্যকরী হয়। তাই যখন এগুলোতে ইনভেস্ট করবেন তখন দীর্ঘ সময় পর্যন্ত ইনভেস্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়। আমি এই টুথপেস্ট কোম্পানিতে দীর্ঘদিন পর্যন্ত ইনভেস্ট করে রাখতে চাইবো, যা আমি আগেই বলেছিলাম। ভেবে দেখো কত লোক হয়তো এখন দাঁত মাজছে। আমার ছোট ভাইয়ের মাথায় এখন অনেক কিছু ঘুরছে, কিন্তু আপনার মাথায় যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নানান কোম্পানির স্বল্প অংশীদার হওয়াটা আপনার জন্য সঠিক বিকল্প। যেমন আমি সবসময় বলি, মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।